আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভয় নতুন এক জগৎ রাফি দ্য হরর স্টোরিতে। এবং রাইট নাও শুনছেন আপনারা যে কণ্ঠটি, সেই কণ্ঠে আছি আমি আপনাদের সাথে শাহরিয়ার রাফি। এবং আশা করি আপনারা ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এবং অবশেষে আমরা 50 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে সক্ষম হয়েছি। এবং এইভাবেই যদি আপনাদের ভালোবাসার সাপোর্ট অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্রই 100 জন এবং 100 জন থেকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 1K সাবস্ক্রাইবার আমরা খুব শীঘ্রই কমপ্লিট করে ফেলব। এবং যারা ঘটনা পাঠাতে চাচ্ছেন কোনো প্রকার দেরি না করে, চিন্তা না করে আমাদের মেল অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন, যেটা পিন কমেন্টে অবশ্যই থাকবে এবং ডেসক্রিপশনে বরাবরের মতো থাকে realshahriarrafi@gmail.com। অ্যান্ড হোয়াটসঅ্যাপে আপনার ঘটনাটি পাঠাতে চাইলে নাম্বারটা একটু বলে দিচ্ছি, 01404694265। এই নাম্বারটি আপনার যদি আরেকবার ভালোভাবে দেখে ঘটনা পাঠাতে হয় তাহলে কমেন্ট সেকশনটা অবশ্যই চেক করবেন। এবং আজকে শুরু হতে যাচ্ছে 16তম এপিসোড, যেই এপিসোডটি হচ্ছে আমাদের গল্প নয় ঘটনা এই সিরিজটি। এবং এখন পর্যন্ত যেই কয়টা ভিডিও করেছে অলমোস্ট 16-17টা বা 18টাই ভিডিওতে আমরা মূলত হচ্ছে যে বিভিন্ন ভৌতিক ঘটনা কিংবা অনেক মানুষ আমাদেরকে কষ্ট করে লিখে পাঠিয়েছেন। এবং এই পর্যন্ত যে এসেছি আপনাদের সাপোর্ট থাকার কারণে। এবং আমি আমার পার্সোনাল অনেক ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি এবং বিভিন্ন রকম অপিনিয়ন দিয়েছি আমার। তো আজকে মূলত হচ্ছে কোনো ঘটনা থাকছে না, আজকে অবশ্য থাকছে কিছু আলোচনা, যেরকমটা কিছুদিন আগে করেছিলাম। আজকে মূলত হচ্ছে রুকিয়া নিয়ে কিছু আলোচনা থাকবে, কিছু গাইডলাইন থাকবে এবং কিছু হচ্ছে যে আপনার পিশাচ জিন নিয়ে আলোচনা থাকবে। কারণ এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা প্রায় সময় হয়ে থাকি, কিন্তু সঠিকভাবে কোনো গাইডলাইন না থাকার জন্য বা কোনো ভিডিও অ্যাভেলেবল না থাকার কারণে আমরা অনেকেই বিভিন্ন ভুয়ো কবিরাজ বা হচ্ছে ভণ্ড মানুষের কাছে আশ্রয় নিচ্ছি এবং তাদের এই বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছি। তাই চলুন আর দেরি না করে আমরা শুরু করে ফেলি আজকে আমাদের 16তম এপিসোডটি। তো শুরুতে যদি আমরা আসলে একটু জিন সম্পর্কে জেনে নিই, তো এর ভেতরে পিশাচ জিন অবশ্যই থাকে। কারণ এ ধরনের ভৌতিক ঘটনাগুলো বিভিন্ন রকম নেগেটিভ স্পিরিচুয়াল ধারা ঘটিত থাকে। তো একটা জিনিস কি, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকেও সৃষ্টি করেছেন। এবং আপনি যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকেন, যেমন হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের, আপনি এটা অবশ্যই বিশ্বাস করেন যে নেগেটিভ স্পিরিট রয়েছে এবং সৃষ্টিকর্তা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন স্বাধীনভাবে চলার জন্য। এবং এর ভিতরে কিছু মানুষ আছে যারা নিজের ধর্মটাকে খুব যথাযথভাবে পালন করে। এবং আমাদের ইসলাম ধর্মে যেমন আমরা অনেক ভালো হুজুর, পীর কিংবা হচ্ছে হাফেজ দেখতে পাই, হিন্দু ধর্মে যেমন পণ্ডিত থাকেন বা বিভিন্ন ধর্মে হচ্ছে যে গুরু থাকেন। তো এরকম ঠিক এর অপোজিটই বিভিন্ন মানুষ থাকে যারা নিজ স্বাধীনতাভাবে চলে, বিভিন্ন খারাপ কাজ করে এবং খারাপভাবে মূলত হচ্ছে চলে, ধর্মটাকে সঠিকভাবে পালন করে না। তো জিন জাতিদের ক্ষেত্রেও বা স্পিরিটের ক্ষেত্রেও এরকম। স্পিরিটের মধ্যে বা জিন জাতিদের মধ্যে হচ্ছে যে যেমন এক শ্রেণীর জিন রয়েছে যারা ভালো, যারা মুসলিম জিন ভালোভাবে তাদের ধর্মটাকে অর্থাৎ আমাদের ধর্মটাকে পালন করছে। এবং তার ঠিক অপোজিটই থাকে এই ধরনের খারাপ বা পিশাচ জিনগুলো। পিশাচ জিন মূলত হচ্ছে আল্লাহর অবাধ্য মানুষের শত্রু এবং মানুষের জীবনকে কষ্ট করে দেওয়াটাই তাদের কাজ। এরা মূলত হচ্ছে শয়তানের অনুসারী এবং এদের ক্ষতি করার কারণটা মূলত হচ্ছে তাদের বিভিন্ন প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা থাকে, কিংবা কালো জাদু বা জাদুকরের মাধ্যমে হচ্ছে এরা বিভিন্ন কাজ করে থাকে। শয়তানের প্ররোচনা কিংবা বিভিন্ন রকম প্রেম আসক্তি থেকে এরা মূলত হচ্ছে মানুষজনের ক্ষতি করার সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রায় সময় দেখা যায় অনেক সময় জিন কোনো নারী বা পুরুষকে পছন্দ করে ফেলে এবং তারা নিজে করে রাখতে চায় সেই মানুষটিকে। এতে আক্রান্ত ব্যক্তির অস্বাভাবিক আচরণ সম্পর্কে বা তাদের বিভিন্ন রকম অসুস্থতা দেখা যায়। কেউ যদি অজান্তেই কোনো জিনকে কষ্ট দেয় তাহলে সেই ক্ষেত্রে তারা চায় যে সেই মানুষটির উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং
জাদুঘররা পিশাচ জিনদেরকে ব্যবহার করে থাকে মানুষের ক্ষতি করার জন্য। এখন একটা কোশ্চেন আসতে পারে আমাদের মনে যে এই পিশাচ জিনগুলো মূলত থাকে কোথায়? তো এদের আসলে কোনো স্পেসিফিক জায়গা নেই। এরা বিভিন্ন জায়গা হচ্ছে আপনার ট্রাভেল করতে পারে যে কোনো সময় যে কোনো একটা স্পিডে, কিন্তু এরা সাধারণত বিভিন্ন পরিত্যক্ত বাড়ি, জঙ্গল, গুহা কিংবা নোংরা যেই স্থানগুলো রয়েছে, যেমন ওয়াশরুম, অর্থাৎ আমাদের ওয়াশরুম থাকে বাসায়, কিংবা কবরস্থান, অন্ধকার বা নোংরা স্থানে, খালি ঘর, ছাদ, বিভিন্ন রকম জাদুর স্থানে মূলত এদের বসবাস। তো এই জিনদের যে ধরনটা থাকে, এই ধরনগুলো মূলত হচ্ছে মুসলিম জিন হয়ে থাকে যারা আল্লাহর ইবাদত করে, কিংবা কাফের জিন থাকে, অবাধ্য জিন যারা আল্লাহর অবাধ্য এবং মানুষের ক্ষতি করে থাকে। এরপরে থাকে হচ্ছে শয়তান জিন যারা সবচেয়ে খারাপ হয়ে থাকে এবং ইবলিশ জিনের অনুসারী হয়ে থাকে। এখন এই ধরনের যে জিনগুলো, এগুলোর এর বাহিরেও আরও অনেক এদের জাতি, ধর্ম, গোত্র থেকে থাকে। এই জিনগুলোকে মূলত হচ্ছে যখন কোনো মানুষ এর দ্বারা আক্রান্ত হয়, তখন এদেরকে ছাড়ানোর জন্য আমরা বিভিন্ন হুজুর, ধর্মগুরু কিংবা হচ্ছে যে অভিজ্ঞ মানুষদের কাছে যেয়ে থাকি। কিন্তু এর ভিতরে যদি কোনো মানুষ থাকে যারা অভিজ্ঞ নয় কিংবা ভণ্ড, তখন দেখা যায় যে আমাদের সমস্যা সমাধান হয় না, কিংবা এরা এদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন রকম অভিনব কায়দায় তারা হচ্ছে বিভিন্ন রকম ভণ্ড তরিকা তারা হচ্ছে অ্যাডপ্ট করে থাকে। তো এদেরকে মূলত হচ্ছে টানানোর জন্য বা এদের থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত করা হয়ে থাকে ইসলামী তরিকায় রুকিয়া। তো রুকিয়া করতে মূলত যেই জিনিসগুলো আপনার সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে পবিত্র মন এবং দৃঢ় ঈমান, এবং উজু করা অবস্থায় অবশ্যই থাকতে হবে, এবং খাঁটি নিয়ত যেটা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা। কোরআনের আয়াত এবং সহি দোয়ার প্রয়োজন হয়, এবং এর পাশাপাশি অনেক সময় বিভিন্ন ইকুইপমেন্ট যেমন পানি, অলিভ অয়েল, এই ধরনের জিনিসগুলো ইউজ করা হয়ে থাকে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, কেউ যদি কখনো এ ধরনের রুকিয়া করে তাহলে একজন সঠিক এবং একজন সত্যিকারের রাকি বলা হয়ে থাকে এদেরকে। এরা কখনোই টাকা পয়সা নেয় না এ ধরনের রুকিয়া করার জন্য, শুধুমাত্র যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেই জিনিসগুলোর জন্য হয়তো কিছু টাকা লাগতে পারে। রুকিয়ার ধরন, রুকিয়া মূলত কিন্তু এখানে দুই প্রকার। আমরা অনেক সময় মনে করি যে রুকিয়া হচ্ছে ভালো বা সহি তরিকায়, কিন্তু এই রুকিয়া বা রাকিদের মধ্যে দুটি ধরন হয়ে থাকে। একটা হচ্ছে রুকিয়া শরিয়া যেটা হালাল, এবং রুকিয়া শিরকিয়া যেটা হারাম। রুকিয়া শরিয়াতে কোরআন হাদিসের দোয়া এবং আল্লাহর নাম ব্যবহার করে থাকে, কোনো রকম শিরক বা মন্ত্র তাবিজ থাকে না, এবং এটি বৈধ এবং সুন্নাহসম্মত। এবং রুকিয়া শিরকিয়া যেটা থাকে সেটা হচ্ছে জাদু, শয়তানের সাহায্য, অজানা ভাষা এবং তাবিজ ব্যবহার করে থাকে, এবং এটি কুফরির অন্তর্ভুক্ত, সম্পূর্ণরূপে হারাম। পিশাচ জিনের রুকিয়া করার নিয়মটা কি থাকে? তো প্রস্তুতি হিসাবে যেটা প্রাথমিকভাবে করা হয়, আক্রান্ত ব্যক্তির উপর রুকিয়া করা হয় থাকে উজু করার মাধ্যমে, এবং পরিষ্কার পবিত্র স্থানে করা হয়, এবং দৃঢ় নিয়ত রাখতে হবে, আল্লাহ তাআলার ওপর ভরসা রাখতে হয়। এর জন্য মূলত বিভিন্ন সূরা এবং আয়াত পাঠ করা হয়ে থাকে, যার মধ্যে সবথেকে কার্যকর আয়াতসমূহ হচ্ছে সূরা ফাতিহা 7 বার পড়া হয়ে থাকে, এবং আয়াতুল কুরসি পড়া হয়ে থাকে 3 বার, সূরা ইখলাস, ফালাক, নাস পড়া হয়ে থাকে 3 বার, এবং সূরা আল বাকারার আয়াত 1 থেকে 5 পর্যন্ত, 255 নং আয়াত, 257 নং আয়াত, 284 থেকে 286 নং আয়াত, এই আয়াতগুলো মূলত হচ্ছে পড়া হয়ে থাকে, এবং সূরা আল শাফাত 1 থেকে 10 পর্যন্ত এই আয়াতগুলো পড়া হয়ে থাকে, এবং সূরা তাহা 69 নং আয়াত জাদুর ক্ষেত্রে পড়া হয়ে থাকে। এই ক্ষেত্রে পু দেওয়া হয়ে থাকে আক্রান্ত ব্যক্তিগুলোর উপর, আয়াত পড়ে গায়ে এবং মাথায় ফু দেওয়া হয়, অথবা একটি গ্লাস পানিতে পানি নিয়ে সেখানে ফু দেওয়া হয়, এবং পানি খাওয়ার পর আক্রান্ত ব্যক্তিকে গোসলে ব্যবহার করা যেতে পারে। অলিভ অয়েল বা কালো জিরার তেলে ফু দিয়ে শরীরে মাখানো হয়ে থাকে। নিয়মিত এই ক্ষেত্রে যে আমলগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো হচ্ছে প্রতিদিন ফজরের নামাজ পর এবং রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং নাস, ইখলাস পড়তে হবে, বা এতে সূরা বাকারা নিয়মিত পড়তে হবে। বা আপনারা চাইলে বর্তমানে যেহেতু আধুনিক যুগ, আপনারা ইন্টারনেটের থ্রু এই ধরনের যে কার্যকরী সূরাগুলো রয়েছে, যেমন সূরা বাকারা নিয়মিত চালাতে পারেন,
এবং হারাম খাবার এবং কাছ থেকে বিরত থাকতে হবে। এবং এই ক্ষেত্রে একটি সতর্কতা হচ্ছে যে রুকিয়া করার সময় কোনো শিরকীয় মন্ত্র বা তাবিজ একদমই ব্যবহার করা যাবে না। জিনের সাথে কথা বলা যেতে পারে, কিন্তু জিন যদি আপনাকে কোনো রকম চুক্তি দেয়, সেই চুক্তিতে যাওয়াটা সম্পূর্ণ হারাম। যদি আক্রান্ত ব্যক্তি অত্যন্ত হিংস্র বা বিপজ্জনক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অভিজ্ঞ আলেম বা রাকির সাহায্য অবশ্যই নিতে হবে। তো এই যে নিয়মগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো মূলত হচ্ছে আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা এ ধরনের জিনিসগুলোর সাথে ডিল করতে চায় বা হ্যান্ডেল করতে চায়, আমাদের জন্য হচ্ছে যে বেসিক কিছু দিক নির্দেশনা। কিন্তু অনেক সময় দেখা যায় যে আক্রান্ত ব্যক্তি থাকে বা রোগী থাকে, তার উপরে অনেক ভয়ঙ্কর জিন দ্বারা তিনি আক্রান্ত হয়ে থাকে। তখন সেই ক্ষেত্রে একজন যদি বিশেষজ্ঞ আলেম বা রাকি না হয়, আমরা সাধারণ মানুষ যদি কোনো রকমভাবে কোনো ভুল করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে এর দ্বারা আমরাও আক্রান্ত হতে পারি এবং এর পাশাপাশি আমাদের আশপাশের মানুষজন বা আক্রান্ত রোগীর যে আপনজন রয়েছে তারাও হচ্ছে যে আক্রান্ত হতে পারে। তাই যদি আপনার কাছে মনে হয় যে ব্যাপারটি সাধারণ কোনো বিষয়, তাহলে আপনি এই ধরনের আমার বলা জিনিসগুলো, এবং বর্তমানে যেহেতু ইন্টারনেটের যুগ, আপনি আরও রিসার্চ করে এই ধরনের কাজগুলো হচ্ছে আপনি রোগীর উপরে আমল করতে পারেন বা প্রয়োগ করতে পারেন। কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে সিচুয়েশন আউট অফ হ্যান্ড, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে একজন ভালো বিশেষজ্ঞ এবং সহি একজন আলেম এবং রাকির অনুসারী হওয়ার জন্য। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিপদ আপদের সমস্যা এই ধরনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং সমস্যা থেকে খুব শীঘ্রই সমাধান পাওয়া যাবে। তো আজকে মূলত হচ্ছে যে এই পিশাচ জিন বা রুকিয়া সম্পর্কে বেসিক কিছু আমি আপনাদের সাথে কথা বললাম। এবং যদি আপনারা ঘটনা পাঠান, তাহলে আমি আর ওয়েট করতে পারছি না, কারণ লাস্ট কয়েকদিন যাবৎ কোনো ঘটনা পরে আমি আপনাদেরকে শোনাতে পারছি না। আমারও খুব বোরিং ফিল হচ্ছে ঘটনা না পাওয়ার কারণে। যেহেতু চ্যানেলের সদস্য সংখ্যা এখনও কম, যেটা বললাম, যদি সদস্য সংখ্যা আরও বাড়ে, তাহলে ঘটনা পাওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যাবে। এবং এভাবেই আপনারা আশা করি সাপোর্ট করতে থাকবেন। এবং আবারও বলে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশন বা পিন কমেন্টটি চেক করবেন, সেখানে আমার মেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। সেখানে আপনারা অবশ্যই ঘটনা আপনাদের পাঠিয়ে দেবেন এবং আমি নেক্সট কোনো একটা এপিসোডে আপনাদের সাথে এ ধরনের আলোচনা করা সম্ভব হলে করব, এবং সম্ভব না হলে নতুন কোনো একটা ঘটনা নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সাথে থাকবেন আমাদের। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে।